ভারত চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, এই পুরো ঘটনায় অযৌক্তিকভাবেই হস্তক্ষেপ করেছে পাকিস্তান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এই কথাই বলেছেন বিসিসিআইর সহসভাপতি রাজীব শুক্লা। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই তিন দেশের ক্রিকেট রাজনীতি বেশ উত্তাপে ছড়িয়েছে। এবার সরাসরি যাতে অভিযোগের তীর ছড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। তার দাবি, বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চেয়েছিল ভারত, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের অযৌক্তিক হস্তক্ষেপ ও বিভ্রান্তি এই পরিস্থিতিকে জটিল করে তোলে। সম্প্রতি এক গণমাধ্যমে রাজীব শুক্লা স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলুক, এটাই ছিল বিসিসিআইয়ের অবস্থান। ভারতের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল যেন কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা না থাকে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার দল পাঠাতে সম্মতি দেয়নি। আর এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের এই শীর্ষ কর্মকর্তা। ঘটনার সূত্রপাত মূলত মুস্তাফিজুর রহমানকে ঘিরে। ভারতের এক গোষ্ঠীর তোলপাড়ে আইপিএলে মুস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হয়। আর সেই ঘটনার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশের ভেতরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জোরালো হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র শ্রীলঙ্কায় ছড়িয়ে নেওয়ার অনুরোধ জানায়, কিন্তু আইসিসির সেই অনুরোধে সাড়া দেয়নি। নির্ধারিত সূচি ও লজিস্টিক জটিলতার কথা উল্লেখ করে তারা জানিয়ে দেয়, বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। শেষ মুহূর্তে ভেন্যু বদল করা প্রায় অসম্ভব। এরপরে আসে বড় সিদ্ধান্ত, বাংলাদেশের জায়গা স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রেক্ষাপটে রাজীব শুক্লা বলেন, আমরা চেয়েছিলাম বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, কিন্তু তারা জানিয়েছে সরকারের নির্দেশে দল পাঠানো সম্ভব নয়, এটা তাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের পর আইসিসি নিজেদের নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিয়েছে। তার মতে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে পুরো সূচি পাল্টে ফেলা কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। তবে বিসিসিআইয়ের সহসভাপতির অভিযোগের মূল জায়গা মূলত অন্যত্র। তার দাবি, পাকিস্তান শুরু থেকে ইস্যুতে অপ্রয়োজনীয়ভাবে নাক গলিয়েছে। রাজীব শুক্লার ভাষায়, পাকিস্তান কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ করেছে। তারা বাংলাদেশকে বিভ্রান্ত করেছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উল্লেখ্য, বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এমনকি আইসিসির অভ্যন্তরীণ ভোটাভুটিতেও একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি একাধিকবার বলেছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং প্রয়োজনে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিষয় ভাবতে পারে। এই অবস্থানে বিসিসিআই চোখে অযৌক্তিক হস্তক্ষেপ হিসেবে ধরা পড়েছে। সব মিলিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে কেবল ক্রিকেট নয়, উপমহাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনও স্পষ্ট হয়ে উঠেছে। ভারত বলছে তারা বাংলাদেশকে চেয়েছিল, পাকিস্তানকে দায়ী করছে বিভ্রান্তির জন্য। পাকিস্তান বলছে তারা অন্যায়ের প্রতিবাদ করছে। আর এই টানাপোড়েনের মাঝেই বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেছে বাংলাদেশ, যার প্রভাব এবার ক্রিকেটের বাইরেও বহুদূর গড়াতে পারে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।